এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1,00,000 টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? সরি সরি সরি, আসলে 1,00,000 টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1,00,000 টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1,00,000 টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের বোনা তো সস্তা না। 1,00,000 টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরে যান। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1,00,000 টাকাই তো, এর এমন কি? হ্যাঁ বেঞ্চ, আপনি 1 মিনিট ওয়েট করেন, আপনার টাকা আমি এখনই দিচ্ছি। এই নেন বেঞ্চ সাহেব, আপনার 1,00,000 টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? কেচিরা দে তো। এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। আরে ছাড়েন। বাটপাটটা কই? এই বাটপার মানে? আপনি কার কথা বলতেছেন? ও, কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা। আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখন বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। ফকিনি মানে? দেখুন, আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো না তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন, আমরা কিন্তু দিনমোহরের 10,00,000 টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মেনে নিয়ে যাব। খালি হাতে তো আমাদের ভাইকে বিয়ে দিতে আসিনি। আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে, এটা তো 7 কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আমার বোনের বিয়ে দিব না। আপনারা এখন এই বাড়ি থেকে বের হয়ে যান। যান। কি হয়েছে রে মা? হ্যাঁ, বরপক্ষের সাথে আমি ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না তো কি করব? ওরা গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছে। চাচা, ওদের সাথে দীপ্তির বিয়ে দিব না। আপনি ওদেরকে চলে যেতে বলেন। চিচি মা, এসব কি বলছিস? বাবা, তোমরা কিছু মনে করো না, ওর ছোট মেয়ে তো। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। তোমাদের সাথে তোমাদের বাটপার বন্ধুটাকে একবার পাই। বাঁচলাম। এই, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আরে মেয়ে দেখতে আসবো কেন? আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? ভুলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? আরে এইভাবে কলার ধরে রাখছো কেন? কলার ছাড়ো। এভাবে কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। আর শোনো, আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি। এ কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। আমি শুধু সময় সুযোগ বুঝে তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবো। কিন্তু আমার না খুব ভয় করছে। কিসের ভয়? তুমি যদি কোনো রকম ভুল করে বসো, তাহলে বিয়ে বাড়িতে বিরাট একটা ঝামেলা বেঁধে যাবে। আরে এত টেনশনের কি আছে? তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি ঠিক টাইমে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, দেখো একটু 19 থেকে 20 হলেই কিন্তু আমি অন্য কারোর হয়ে যাবো। আমি তোমাকে আমার